بتاع البلاستيك اللي بره وانا هلف عشان الاقيه. انا مش عارف الاقيه. كيف بلاوي انا দর্শক, এই হলো মসজিদুল হারাম। এখানে বলা আছে যে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজ পড়ার সওয়াব অর্জন করা যায়। এই হলো আল্লাহর পবিত্র ঘর বাইতুল্লাহ, আমাদের পবিত্র কাবা ঘর। এই ঘরকে উদ্দেশ্য করেই আমাদের সবকিছু মনের মধ্যে বিরাজ করতে থাকে। আমরা যা কিছু ভালো কাজ করি না করি সবকিছু এই ঘরকে উদ্দেশ্য করেই, আল্লাহ তাআলাকে খুশি করার জন্যই এই সেই কাবা ঘর। অনেক ইচ্ছা ছিল আমি যে এখানে আসতে পারবো, সেটা আমি 1 সপ্তাহ আগেও আমার মাথার মধ্যে কল্পনা করতে পারিনি। আল্লাহ তাআলার কি হুকুম, মানুষ বছর পর বছর চিন্তা করেও এখানে আসার জন্য তার সুযোগ হয় না, কিন্তু আমি 1 সপ্তাহ আগেও চিন্তা করিনি যে আমি এখানে আসব। তো আল্লাহ তাআলার হুকুম হয়েছে বিধায় আমি এখানে আসতে পেরেছি। তো আমি আমার একমাত্র মেয়ে নবকে নিয়ে এখানে এসেছি আল্লাহর ঘর তাওয়াফ করার উদ্দেশ্যে। আমি এখন তাওয়াফ শুরু করিনি, এই জন্য একটু ভিডিও করে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য, কারণ তাওয়াফ করলে তো সেই অবস্থায় ভিডিও করা যাবে না এবং আশা করি করা ঠিকও না। এই সেই মসজিদুল হারাম। আমি এখানে এসে 2 রাকাত দখলুল মসজিদ নফল নামাজ আদায় করে নিয়েছি। আল্লাহ তাআলা যেন সেই নামাজকে কবুল করে নেয়। আমি এখানে এসে কি বলবো, আমার আসলে বলার কোনো ভাষা নাই। আমি বাকরুদ্ধ হয়ে গেছি যে কতটা আমার কলিজাটা একদম শীতল হয়ে গেছে, বরফের মতো শীতল হয়ে গেছে। তো আমরা এখন তাওয়াফের উদ্দেশ্যে যাব। আমাদের যে স্টার্টিং পয়েন্ট হজরে আসওয়াদ পাথর, সেই হজরে আসওয়াদ পাথরের ওখানে আমরা যাব। সেখান থেকে আমরা তাওয়াফ শুরু করব। তার আগ পর্যন্ত আমি আপনাদেরকে ভিডিওটা দেখাচ্ছি। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন ওই যে একটা সবুজ রঙের একটা বাতি দেখা যাচ্ছে, ওই যে ওইটা স্টার্টিং পয়েন্ট, ওইটা মানে এই কাবা ঘরের এখানে হজরে আসওয়াদের যে কর্নার, সেই কর্নার থেকে আর কি স্টার্টিং পয়েন্ট। আমরা ওখান থেকে শুরু করব, দিকে ওখান থেকে শুরু করবো। তার আগ পর্যন্ত আমরা এই পর্যন্ত আমরা চলে আসছি। এই যে আপনার হজরে আসওয়াদের কর্নারটা এই চলে আসছে। আমি হজরে আসওয়াদের কাছাকাছি জুম করে ছবি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ একটু আমাদের তাওয়াফ শেষ করে। এরপরে এখন আমরা আমাদের তাওয়াফ শুরু করব। আমরা তাওয়াফের কাছাকাছি চলে এসেছি। তাওয়াফের যে শুরু করার যে নির্দিষ্ট স্থান, তার কাছাকাছি চলে আসছি। তো দর্শক, আমাদের জন্য দোয়া করবেন। নবদারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের এই উমরা কবুল করে নেয় এবং তার দিনের পথে আমাদেরকে কবুল করে নেয়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।